তো এই প্রসেসিং এর কয়েকটি সলিউশন আছে, কয়েকটি পর্যায় আছে। প্রসেসিং এর পর্যায়টা হচ্ছে 4টা পর্যায়ে আমরা ফিল্ড প্রসেসিং করি। সেই 4টা পর্যায়ের মধ্যে প্রথমটাই হচ্ছে তোমার ডেভেলপিং সলিউশন বা ডেভেলপার, যেটাকে আমরা বলি। ডেভেলপিং সলিউশনে থাকে মেটাল 8.35 গ্রাম, সোডিয়াম সালফেট 272 গ্রাম, হাইড্রোকুইনন 33 গ্রাম, সোডিয়াম কার্বনেট 212 গ্রাম, পটাশিয়াম ব্রোমাইড 15 গ্রাম এবং ডিস্টিল ওয়াটার টু মেক 1 গ্যালন। তোমরা দেখো, not 1 gallon distilled water to make the solution 1 gallon. আমি আবার বলছি, the solution is not the water is not 1 gallon, but to make the solution 1 gallon. এবং এখানে যে টেম্পারেচারটা ব্যবহার করা হয় সেটা রুম টেম্পারেচার, এবং এখানে আমরা ফিল্মটাকে এক্সপোজ করি, ডেভেলপ করি 3 to 5 minutes. এই যে 3 to 5 minutes এর একটা রেঞ্জ, it depends on the ambient temperature. কেন এই 3 to 5 minutes? এটা তো অন্য কিছু হলেও পারতো। তো 3 to 5 minutes টাইমটা কেন হলো? এই 3 to 5 minutes টাইমটা হচ্ছে যে, যেমন আজকের টেম্পারেচার খুবই কমফোর্টেবল, বাট আমরা যদি চিন্তা করি যে কয়েকদিন আগেও খুব গরম ছিল, আবার এই 15 দিন পর থেকেই ঠান্ডা শুরু হবে আরো বেশি। তো এই টেম্পারেচার ভ্যারিয়েশনটা নির্ভর করে রুম টেম্পারেচারটা কত ঠান্ডা বা কত গরম হচ্ছে তার উপরে। বাট মোর অর লেস আমরা একটা এয়ার কন্ডিশনার ব্যবহার করি যার টেম্পারেচার রুম টেম্পারেচারে রাখি। কারণ এয়ার কন্ডিশনারের মোস্ট ফেভারেবল টেম্পারেচার কত জানো? 25 দিয়ে আমার এখানে 25 দেওয়া ছিল, এখন আমি 25 to 27 এই টেম্পারেচার রেঞ্জটা হচ্ছে আমাদের এই বাংলাদেশিদের জন্য হচ্ছে মোস্ট ফেভারেবল টেম্পারেচার। তো আমরা এখানে যে রুম টেম্পারেচারটা যত বাড়বে ততই তোমার সময়টা কমবে, আর যত কমবে তত সময়টা বাড়বে, তবে নট মোর দ্যান 5 minutes and নট লেস দ্যান 3 minutes, এটা আর কি। দেন আমাদের আছে রেঞ্জিং সলিউশন। আসলে রেঞ্জিং সলিউশনে থাকে জাস্ট 50 ml অ্যাসিটিক অ্যাসিড, এবং এখানে ডিস্টিলড ওয়াটার আমরা অ্যাড করি। we just add distilled water to make the solution 1 gallon. আমি বারবারই বলছি, আমরা কখনো 1 gallon distilled water অ্যাড করি না, but we add distilled water to make the solution 1 gallon. এবং এখানে রিনজিং সলিউশনে এক্সপোজ ফিল্মটাকে ডেভেলপিং পরে রিনজিং সলিউশনে আমরা 30 সেকেন্ডস রাখি রুম টেম্পারেচারে, এবং এই 30 সেকেন্ডস যে আমরা রাখি
30 সেকেন্ডস আমরা গুনি কি করে? আমরা তো ডার্ক রুম। আমরা যেটা করি, হ্যাঙ্গারের কর্নার ধরে, হ্যাঙ্গারের হ্যান্ডেল আছে সেটাকে ধরে আমরা সলিউশনের মধ্যে আস্তে আস্তে ডুবাতে থাকি এবং উঠাতে থাকি। আস্তে আস্তে আমরা ডুবাই এবং উঠাই। তাহলে যেটা হয়, 30 পর্যন্ত গুনলেই তো আমরা গুনি 1, 2, 3, এইভাবে আমরা গুনতে থাকি। গুনলে যখন 30 হয়, তার মানে আমার আহ কাজ শেষ। এভাবে আমরা আমরা গুনতে থাকি 30 পর্যন্ত, আমরা গুনি ওখানে জাস্ট। দেন ফিক্সিং সলিউশন, এবং আমরা জানি যে ফিক্সিং সলিউশনে, জাস্ট ডেভেলপিং সলিউশনে আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে হোয়াট আর দ্য এরিয়াস অন দ্য এক্স-রে ফিল্ম became black and what are the areas on the X-ray film become white. আমরা যদি এটাকে দেখি যে কোন এরিয়া হোয়াইট আর ব্ল্যাক হয়, আমি আবারও বলছি, যখন ফিল্ম পড়িয়েছিলাম বলেছিলাম যে এক্স-রে ফিল্মে আছে সিলভার ব্রোমাইড, এবং এটি সেন্সিটিভ এক্স-রে ফিল্মের যে সেন্সিটিভ কোটিং সেখানে সিলভার ব্রোমাইড আছে। এই সিলভার ব্রোমাইড ডিউরিং এক্সপোজার পুট ইনটু এক্সাইটেড ম্যানার and during film processing, this excited silver bromide reduced to elemental silver, what is black in color. এবং যার ফলে যেটা হয় যে যে এক্স-রে ফিল্মে যে এরিয়াতে এক্স-রে পাস হয় সেই এরিয়াটা ব্ল্যাকিশ হয়, যে এরিয়াতে সাবজেক্টের যে এরিয়াতে এক্স-রে ফিল্ম যে এরিয়াতে এক্স-রে গুলো অ্যাবজর্ব হয়ে যায় সেটা হোয়াইট হয়। তো এই যে এলিমেন্টাল সিলভারের যে সেন্স গুলো এই প্রসেসিং এর সময় হয়। আমরা ফিক্সিং সলিউশন দেখছি সোডিয়াম ট্রাইসালফেট অ্যানাইড্রাস, যেটি 850 গ্রাম আছে। বোরিক অ্যাসিড ক্রিস্টাল আছে 38 গ্রাম, সোডিয়াম বাইসালফেট আছে 38 গ্রাম, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট আছে 118 গ্রাম, এবং সোডিয়াম অ্যাসিটেট আছে 115 গ্রাম। Water to make the solution 1 gallon. I never said that add water 1 gallon. Everywhere I said that water or distilled water to make the solution 1 gallon. This is to be remembered, that water to make the solution 1 gallon, not water 1 gallon. This is very important. Do we say the washing solution? But this is not washing solution. This is just water. And running tap water, the standard time is half an hour, and in stagnant water, the standard time is 2 hours. But what we practice, in practice, we don't spend half an hour or somewhat like that. We take a very soft brush and we brush the films, but not abraded, or we jerk the film in running water and we just clean it quickly. But there may be some fill faults if we wash the film too quick. So these are the steps of film processing. So now radiographic contrast media. This is very important. The contrast media, what we use in the radiography. As I said that X-rays has got differential penetrating power. Every time and every day we used to say that the X-rays has got differential penetrating power. So we should remember that the X-rays penetrate all matter to some degrees, but not pass through all matters.
It has a penetrating power, so it can penetrate all matters to some degree, but some matters it can pass through. Say, for example, the soft tissues, air, oxygen, water, it can penetrate all. It can penetrate all. তোমাদের আমি একটা জিনিস দেখাই যে পেনিট্রেশনটা শুধু যে টিস্যু কনস্টিটিউয়েন্টের উপর নির্ভর করে তাই নয়, এটা একটা লেজার বিম, তোমরা দেখো, দেখতে পারো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটা কাগজে দেখো পেনিট্রেট করছে, আমরা 2টা কাগজ দিলাম, তাও এটা পেনিট্রেট করছে। ক্লাস আছে না কিসের? ক্লাস আছে, তুমি এটা কি তোমার এখানে আর কাউকে জমা দিতে হবে? সরি ফর দ্য আনওয়ান্টেড ইন্টারাপশন। For the unwanted interruption, আমরা দেখেছি একটা পেজে লাইটটা গেছে, দেখো এখনো গেছে, কিন্তু যখন আমরা হোল প্যাডটা দিচ্ছি তখন কি লাইটটা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে it also depends on the thickness of the subject. এজন্য তোমাদের মনে হতে পারে স্যার সফট টিস্যু অ্যাবডোমেন, অ্যাবডোমেন দিয়ে তো যাবেই, আসলে তা না। যখন কেভি কম হচ্ছে, কেভি কম দিলে এই সফট টিস্যুতেও এক্সরেটা অ্যাবজর্ব হয়ে যাবে, সফট টিস্যুতে এক্সরে অ্যাবজর্ব হয়ে যাবে। It further it depends on the thickness of the tissues. তোমরা দেখো এখানে রেডিয়েশন কোয়ালিটি কেভিপি, কিলোভোল্ট পিক, হ্যাঁ কেভিপি বলা হয়েছে, এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, কেভিআর কেভিপি সেল। দেন দেখো রেডিয়েশন কোয়ান্টিটি এমএস, দেন ফিল্ম কন্ট্রাস্ট, রেডিওগ্রাফিক অবজেক্ট মানে পেশেন্টের থিকনেস, যেটা অ্যাটমিক নাম্বার দেখো এখানে এইটা ইন্টারেস্টিং আর কি। দেখো ফ্যাটের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6.46, ওয়াটার হচ্ছে 7.561, মাসেল 7.64, বোন 12.31। Contrast agent key. Anything that enhances the difference between tissues of similar densities is known as contrast agent or contrast media. যে এজেন্ট গুলো দুইটা সিমিলার টিস্যু তার মধ্যে ডেনসিটির পার্থক্য ঘটিয়ে দিচ্ছে তাকে আমরা কন্ট্রাস্ট মিডিয়া বলি। Radiographic contrast agent key enhances the difference between the light and dark areas on a radiographic image. Reflects are called radiographic contrast agents. এটা আসলে সাবজেক্ট কন্ট্রাস্টকে এনহান্স করে, render high subject contrast in a tissue that normally has low subject contrast. Contrast media or contrast agent can be two types. তার আগে আমি দুইটা জিনিস শেখাবো তোমাদের, এটা অন্য কোনো লেকচার আসতেও পারে নাও পারে, তোমরা লিখে রাখো। রেডিও ওপেক and radiolucent. Try to put down it and try to know what is radio opaque and what is radiolucent. L-U-S-C-E-N-T, lucent, opaque, O-P-A-Q-U-E. So radio opaque are those materials
through which X-rays cannot pass or X-rays are absorbed. X-rays are absorbed. যেখানে এক্স-রে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি রেডিও ওপেক। আর যেখানে এক্স-রে যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে এক্স-রে পাস হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি রেডিও লুসেন্ট, LUSCENT, লুসেন্ট। যখন দুইটা সিমিলার ডেনসিটি টিস্যু, সে ফর এক্সাম্পল পেটে আছে মেসেন্টারি ওমেন্টাম, এটিও সফট টিস্যু, আবার ইন্টেস্টিন আছে, এটিও সফট টিস্যু। কিন্তু স্পেশালি যদি ইন্টেস্টিনকে ভিজিবল করতে চাই তখন হয় আমাকে পজিটিভ কন্ট্রাস্ট ব্যবহার করতে হবে, না হলে নেগেটিভ কন্ট্রাস্ট ব্যবহার করতে হবে। পজিটিভ কন্ট্রাস্ট রেডিও ওপেক আর নেগেটিভ কন্ট্রাস্ট হচ্ছে রেডিও লুসেন্ট। তার মানে হয় এক্স-রে কে সে পাস করে চলে যাবে, এটাকে এনহান্স করতে হবে, অথবা এক্স-রে অ্যাবজর্ব হবে, এটাকে অ্যাসেন্ড করতে হবে। এই দুইটা পদ্ধতিতে আমরা কন্ট্রাস্ট ব্যবহার করি। এখন আমি যে সিচুয়েশনটি তোমাদের বললাম যে মেসেন্টারি ওমেন্টাম সেটিও সফট টিস্যু, আবার ইন্টেস্টিনাল লোব যেটা ইন্টেস্টিন সেটাও সফট টিস্যু। তো আমরা এই দুইটা টিস্যুর মধ্যে কিভাবে ডিফারেন্স ঘটাবো? এক করতে পারি আমরা পজিটিভ কন্ট্রাস্ট ব্যবহার করতে পারি, সেকেন্ডলি আমরা নেগেটিভ কন্ট্রাস্ট ব্যবহার করি। নেগেটিভ কন্ট্রাস্ট একসময় ব্যবহার হতো, এখন আর হয় না, কারণ নেগেটিভ কন্ট্রাস্ট এয়ার বা গ্যাস সেটা পেটের মধ্যে দিলে অনেক সময় পাস্ট হয়ে যায়, এটার সম্ভাবনা আছে। কাজেই আমরা নেগেটিভ কন্ট্রাস্টটা এখন আর ব্যবহার করি না, এক সময় ব্যবহার করতো। তোমরা যারা ওয়েটিং রুমে আছে এন্টার করাতে থাকো। দেন তোমরা এখানে দেখো দুইটা লাংস, তার ইয়ার থ্রিটা দেখানো হয়েছে, দেন ইন্টেস্টাইন দেখানো হয়েছে। Therefore, sending the subject contrast will change the radiographic contrast and film contrast, made it increased technique from scout images. Contrast between negative contrast and positive contrast. তোমরা এখানে লক্ষ্য করো, air or carbon dioxide, this is negative contrast, means air আর কার্বন ডাইঅক্সাইড এটা এক্স-রে কে পাস হওয়ার জন্য এনহ্যান্স করবে, আরো দ্রুত এক্স-রে পাস হয়ে যাবে। and these are radiolucent, আমি কিছুক্ষণ আগে বলছিলাম নেগেটিভ কন্ট্রাস্ট আর radiolucent and positive contrast are radio opaque. So আমরা যদি বলি রেডিও ওপাসিটি কয় ধরনের, তাহলে রেডিও ওপাসিটি সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে রেডিও ওপেক আর একটা রেডিও লুসেন্ট। রেডিও লুসেন্ট বানানটা লিখে নাও এখান থেকে, RADIOLUCENT, আর রেডিও ওপেক RADIOPAQUE। আবার বলছে RADIOLUCENT and RADIOPAQUE, রেডিও ওপেক। সাধারণত নেগেটিভ কন্ট্রাস্ট এজেন্টের লো অ্যাটমিক ওয়েট হয়, আর পজিটিভ কন্ট্রাস্ট এজেন্টের অ্যাটমিক ওয়েট হাই হয়। আর নেগেটিভ কন্ট্রাস্ট ফিল্মে ব্ল্যাক অ্যাপিয়ার হয়, whereas পজিটিভ কন্ট্রাস্ট ফিল্মে হোয়াইট অ্যাপিয়ার হয়। তোমরা এখানে দেখো, নিজেরা ফিল আপ করতে চেষ্টা করো। রেডিওলুসেন্ট, রেডিও ওপেক। তো নেগেটিভ কন্ট্রাস্ট এজেন্টস আর এটা হচ্ছে পজিটিভ কন্ট্রাস্ট এজেন্ট, এক্সরেস ইজিলি পেনিট্রেট আর এক্সরেস অ্যাবজর্ব, এরিয়াস অ্যাপিয়ার কি হবে রেডিওলুসেন্টের ক্ষেত্রে, কি হবে ব্ল্যাক না হোয়াইট?
হোয়াইট হবে। রেডিওলুসেন্টের ক্ষেত্রে ব্ল্যাক হবে না হোয়াইট হবে? ব্ল্যাক হবে স্যার। গুড, ব্ল্যাক হবে। ব্ল্যাক হবে, রেডিওলুসেন্টের ক্ষেত্রে ব্ল্যাক হবে, রেডিওপেকের ক্ষেত্রে হোয়াইট। Negative contrast media, air and gas. Positive contrast media can be barium, iodines, etc. Negative contrast media তে আসলে কমপ্লিকেশনটা একটু বেশি হয়, এম্বোলা, এয়ার, পকেট ইন ভেসেলস, lack of oxygen, both হতে পারে, can be used in same study. Positive and negative contrast agent can be used in same study. আমরা টু বেসিক টাইপ অফ কন্ট্রাস্ট মিডিয়া নিয়ে আলাপ করছিলাম। বেরিয়াম, এটা 56, দেখো আয়োডিনের হচ্ছে যে অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 53, নন ওয়াটার সলিউবল, আর এটা হচ্ছে ওয়াটার সলিউবল। একটা পাউডার অর লিকুইড ফর্মে পাওয়া যায়, যেটা ইন্টারভেনাস অর ইন্টারথিকাল অর জিআই ট্র্যাক্ট, অলসো ওয়েল বেসড। এন্ড কেভি কত লাগে, বেলো 90 ডিগ্রি, 90 কেভি। আর নন ওয়াটার সলিউবল, জিআই ট্র্যাক্ট অনলি, ইনজেস্টেড অর rectally, কেভি 90 to 120 যদি আমরা খুব বেশি স্টাডি করতে চাই। মেথডস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ কন্ট্রাস্ট এজেন্টস, আমরা কন্ট্রাস্ট এজেন্টকে কিভাবে অ্যাডমিনিস্টার করতে পারি এটা আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে ইনজেস্টেড, মিন্স ওরাল। সেকেন্ড হচ্ছে রেট্রোগ্রেড এগেনস্ট নর্মাল ফ্লো। থার্ড হচ্ছে স্পাইনাল ক্যানাল, যেটাকে আমরা বলি ইন্ট্রাথিকাল। ফোর্থ হচ্ছে প্যারেন্ট্রাল, আইভি আর ইন্ট্রাথিকাল, দুটাকে প্যারেন্ট্রাল বলা যেতে পারে। তো injecting into blood stream, anything other than oral. রেট্রোগ্রেডটা কি সেটা বলো আমাকে। ইনজেস্টেড ওরাল, আর রেট্রোগ্রেডটা কি? এগেইনস্ট নরমাল ফ্লো, রেট্রোগ্রেড কি? Retrograde is nothing but introducing the contrast media through anus. Anus দিয়ে যখন আমরা contrast media দিব তখন তাকে retrograde বলবো আর কি। Positive contrast agents absorb X-rays, organ become radio opaque, most common media, iodine, barium, X-rays, radio opaque, subdivided into heavy metals and their salts, that are inorganic, iodized oils, then iodinated organic compounds, that organic আর কি। এই organic compound আবার water soluble contrast media and water insoluble contrast media. তোমরা ডানের রেডিওগ্রাফটা দেখো, এখানে ইন্টেস্টিনটা কি কত সুন্দর ভাবে ভিজিবল হয়েছে। Absorbed X-rays, organ become radio opaque, most common media, iodine, barium, X-rays, radio opaque, subdivided কি heavy metals, their salts, কিছুক্ষণ আগে বললাম। Negative contrast agents, এটি transparent to X-rays, মানে X-ray pass হয়ে যায়, transparent, renders the structure of a tissue more translucent. Then example ki air, carbon dioxide, oxygen, nitrogen. What are the examples? Air, carbon dioxide, oxygen, and nitrogen. এখানে দেখো নেগেটিভ কন্ট্রাস্ট এজেন্ট ব্যবহার করা হয়েছে এই রেডিওগ্রাফটায়, এবং তোমরা লক্ষ্য করো যখন এই ইন্টেস্টিনটা যখন স্পাইনাল কলামকে ক্রস করেছে, দেখো স্পাইনাল কলামকে পর্যন্ত সে
ঢেকে ফেলেছে, সুপার ইম্পোজ হয়ে গেছে। পজিটিভ কন্ট্রাস্ট এজেন্টস high atomic number and radioactive, যেমন বেরিয়াম সালফেট, BSO4, মেটালিক সল্টস, ট্যান্টালাম অক্সাইড ফর বঙ্কোগ্রাফি আমরা ব্যবহার করতে পারি, and এসোফোগ্রাফি, ক্যালসিয়াম টাংস্টেট and barium titanate, titanate for stomach, small intestine, esophagus, ফেরাইটস ব্যবহার করা যেতে পারে। Iodized oils, iodination of vegetable oils with hydroiodic acid gives iodized oils. Vegetable oil কে তখন hydroiodic acid দিয়ে তাকে আমরা iodized oil বলছি। iodinated fatty acid derivatives হতে পারে yellow to amber colored oil হতে পারে। Decompose and exposure to light and air, এই যে ডিকম্পোজ হয় কাজে এটি ভয়াবহ দিকও আছে। আপন অ্যাডমিনিস্ট্রেশন লিভার ইন অর্গানিক আয়োডিন ইন বডি হুইচ অ্যাপিয়ার্স ইন ইউরিন, তার মানে তুমি বডিতে দিলে ইউরিনে চলে যাবে। ইউজড ইন হেপাটোগ্রাফি, লিম্ফোগ্রাফি এন্ড হেপাটোস্প্লিনোগ্রাফি। তার মানে আয়োডাইজড অয়েলটাকে কি কি পারপাসে ব্যবহার করা হচ্ছে? হেপাটোগ্রাফি, লিম্ফোগ্রাফি এবং হেপাটোস্প্লিনোগ্রাফি। অনেক সময় আমরা বলি যে মেনশন দা কন্ট্রাস্ট এজেন্টস ইউজড ফর হেপাটোগ্রাফি, লিম্ফোগ্রাফি, রেনোগ্রাফি, পাইলোগ্রাফি, মাইলোগ্রাফি, হেপাটোস্প্লিনোগ্রাফি, এরকম থাকলে তখন তোমাদের এই নামগুলো বলতে হবে। Organic iodine compounds আমরা ব্যবহার করতে পারি most widely used tetrahydrophenolphthalein was tetrahydrophenolphthalein was first agent। tetrahydrophenolphthalein সর্বপ্রথম ব্যবহার করেছে। Amount of iodine is important for opacity, কাজেই এই যে অ্যামাউন্ট অফ আয়োডিন সেটা আসলে খুব ইম্পর্টেন্ট এর জন্য। Then 90% eliminate by kidney in 12 hours, 12 ঘন্টার মধ্যে 90% এলিমিনেট হয়ে যায় কিডনি দিয়ে। সাব ক্লাসিফিকেশন হচ্ছে ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট এজেন্ট, ওয়াটার ইনসলিউবল কন্ট্রাস্ট এজেন্ট। এই অর্গানিক আয়োডিন কম্পাউন্ড আবার দুই রকমের হতে পারে। ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট এজেন্ট, আমরা কিন্তু অর্গানিক আয়োডিন কম্পাউন্ডস এর ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট এজেন্ট কি আছে এভাবে প্রশ্ন করে থাকি, তাহলে সেটা আনসার করতে হবে তোমাদের। কি কি আছে? আয়োডিপামাইড, আয়োহেক্সল। আয়োহেক্সলটা এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যেটি ট্রেড নেম হচ্ছে ওমনিপেক। আমি তোমাদের একটা ফাইল এখানে দেখো, একটা কন্টেনার দেখেছি ওমনিপেকের। আয়োপামিডল, যেটা আয়োপিমিরো, আইসো, নিওপাম, সলুট্রাস্ট এইসব নামে এটা ট্রেড নামে পাওয়া যায়। ডার্টিজয়েড সোডিয়াম, ডার্টিজয়েড মেগলোবিন, সোডিয়াম iethylamate, then iodate sodium, then iodopurate sodium, mainly used for urography and angiography। তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এনজিওগ্রাফির জন্য কি ব্যবহার করা হয়, এটি মাথায় রাখবা। আয়োডিপিউরেট সোডিয়াম, তাহলে আয়োডিপিউরেট সোডিয়ামটা
ইউরোগ্রাফি এবং অ্যাঞ্জিওগ্রাফির জন্য ব্যবহার করা হয়। Administered by retrograde method, that is mechanical means, mild toxicity থাকতে পারে। The positive contrast agents, water soluble contrast agents, iodopamide, iohexol, diazoid sodium, diazoid meglumate, আমরা already বলেছি এটা। Organic iodine compound, water soluble contrast agent নিয়ে আমরা কথা বলছিলাম, iodopamide, meglumate, অল্প কয়েকটা এজেন্টের একটু ডিটেল আনালিসিস আইভি। Iodopamide is indicated for intravenous cholangiography and polycystography for the visualization of the gallbladder and biliary duct. এটি কমার্শিয়ালি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। Iodopamide, meglumine, যখন তোমরা যে বিশেষ করে পলিসিস্টোগ্রাফি করতে যাও সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। Iohexol is one of the few iodinated contrast agents indicated for intrathecal myelography administered, also used for arthrography, nephroangiography এবং arteriography and other radiographic procedures. Positive contrast agent, organic iodine compound, water soluble contrast agents, diazoid sodium salt, substituted triiodobenzoic acid, iodine content about 62%, used for angiography and urography. Then diazoid meglumine, detail আমরা যদি দেখি, meglumine salt substituted triiodobenzoic acid, iodine content about 47%, used for venography, retrograde crystallography, etc. Sodium iothalamate, structural isomer of diazoid or diazoic acid, one octamide group replaced by methyl carbamoyl group, available as meglumine salt, used in angiography. Sodium iothalamate angiography জন্য ব্যবহার করা হয়। Chemical name হচ্ছে sodium 3-acetomido 2,4,6 triiodo 5 methyl carbamoyl or benzoate. Water insoluble contrast agent আমরা এখানে সবচেয়ে বড় ব্যবহৃত হচ্ছে প্রোপাইল আয়োডন এবং আয়োফেনডাইলেট এবং ইথায়োডল, very slightly water soluble, mainly used for cholangiography এবং bronchography and myelography. Patient should not drink or eat before 6 hours. Ethiodized oil is a poppy seed oil. Barium sulfate, the most widely used compound to make an organ radio opaque. I mean radio opacity বাড়ানোর জন্য যে এজেন্ট ব্যবহার করি অবশ্যই সেটা পজিটিভ কন্ট্রাস্ট এজেন্ট। These are the white crystalline powder. Molecular weight is 233, means 233. Specific gravity is 4.5. What are the additives? Stabilizing, flavoring, coating, and viscosity, varying agents. Although barium sulfate does not support bacterial growth, some additives are organic products. Suspension should be refrigerated if it is to be kept overnight. আমি এখন গুলি সারা রাত রেখে দেবো, কালকে ব্যবহার করবো, অবশ্যই সেটা রেফ্রিজারেট করতে হবে। Barium preparation, very high density, weight per volume,
more than 200%. Medium density 100 থেকে 200% weight per volume, এবং low density 50 to 100% weight per volume. এই তিনটা ডেনসিটিতে সোডিয়াম সালফেট ব্যবহার করি আমরা। হাই ডেনসিটি, দেন মিডিয়াম ডেনসিটি এবং লো ডেনসিটি, এই তিনটা ডেনসিটিতে আমরা ব্যবহার করি। ইসোফেগাস আমরা 100% ওয়েট পার ভলিউম ব্যবহার করি। সাসপেনশনটা স্টমাকের জন্য আমরা ইভেন 240% পর্যন্ত চলে যাই। স্মল বাউলের জন্য এর যে ডেনসিটি ওয়েট পার ভলিউম 40%, less than 40%. Then enteroclysis, এটা a higher density, more than 100%. কোলন ডাবল কন্ট্রাস্ট অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। ডেনসিটি ডাবল কন্ট্রাস্ট ব্যবহার করলে আমরা 80 to 120% ভলিউম পার ওয়েট পার ভলিউম ব্যবহার করি, এবং সিঙ্গেল কন্ট্রাস্ট করলে আমরা মোর অর লেস 50% ব্যবহার করি। What are the complications of using barium sulfate? Barium sulfate is safe contrast agent. Leakage into the pleural or perineal space, leakage into the mediastinum, possible pulmonary aspiration. So these 3 or 4 are the complications. Again, প্রথমত সে লিকেজ করতে পারে pleural or peritoneal space, leakage into mediastinum, and possible pulmonary aspiration. তাহলে আমরা যদি একটা ওভারভিউ দিই, আমরা যদি দেখি রেডিও কন্ট্রাস্ট ইনফ্লুয়েন্সড বাই কি রেডিয়েশন কোয়ালিটি, রেডিয়েশন কোয়ান্টিটি। তো কোয়ালিটি কিসের উপর নির্ভর করবে? কেভি। দেন কোয়ান্টিটি কিসের উপর নির্ভর করবে? এমএস, ফিল্ম কন্ট্রাস্ট, রেডিওগ্রাফিক অবজেক্ট বা সাবজেক্ট বা পেশেন্ট আমি বলেছিলাম। আর পার্ট টু বি রেডিওগ্রাফ, এক বই এক রকম লেখা আছে। সাবজেক্ট, অবজেক্ট, অর্গান or part to be radiograph আসলে সেম জিনিস। That means the patient's whole body or patient's part could be. Then atomic number আমি বলে দিয়েছি, ফ্যাট, ওয়াটার, মাসল এবং বোনের। কন্ট্রাস্ট এজেন্ট কি বলেছিলাম? যে আসলে 2 সিমিলার ডেনসিটি টিস্যুর মধ্যে যে রেডিওগ্রাফি ভিজুয়ালাইজেশন করার জন্য, ব্ল্যাক এন্ড হোয়াইট এর শার্পনেসটা বাড়ানোর জন্য, ডিফারেন্সটা বাড়ানোর জন্য যে এজেন্ট ব্যবহার করে আমরা তাকে কন্ট্রাস্ট এজেন্ট বলে। কন্ট্রাস্ট এজেন্ট 2 রকমের হতে পারে, পজিটিভ কন্ট্রাস্ট এজেন্ট এন্ড নেগেটিভ কন্ট্রাস্ট এজেন্ট। আমরা পজিটিভ কন্ট্রাস্ট এবং নেগেটিভ কন্ট্রাস্টের পাশাপাশি টেবুলার ফর্মে আমরা পার্থক্য দেখেছি। এয়ার আর কার্বন ডাইঅক্সাইড আর অল আদার থিংস রাদার দ্যান এয়ার, কার্বন ডাইঅক্সাইড, এই নেগেটিভ কন্ট্রাস্ট মিডিয়াকে আমরা রেডিওলুসেন্ট বলছি। আর পজিটিভ কন্ট্রাস্ট মিডিয়া রেডিও ওপেক, কারণ পজিটিভ কন্ট্রাস্ট মিডিয়া এক্সরে কে অ্যাবজর্ব করে ফেলে এবং ফিল্মের উপরে হোয়াইট দেখা যায়, লো অ্যাটমিক নাম্বার ম্যাটেরিয়াল, হাই অ্যাটমিক নাম্বার ম্যাটেরিয়াল, দেন ব্ল্যাক অন দ্য ফিল্ম, আর পজিটিভ কন্ট্রাস্ট হচ্ছে হোয়াইট অন দ্য ফিল্ম। Radiolucent, then radio opaque, negative contrast agent and positive contrast agent. X-rays easily penetrate, or X-ray become absorbed, appears black on the film, then appears white on the film.
Negative contrast agents হচ্ছে air, gas, and it is barium sulfate, iodine. Then complications, emboli, air pocket in vessels, and leakage or lack of oxygen. ওটা তো থাকেও, সাথে আরো অনেক কিছু হতে পারে কন্ট্রাস্ট মিডিয়াতে, পজিটিভ কন্ট্রাস্ট মিডিয়াতে। বেরিয়ামের অ্যাটমিক নাম্বার কত বলা হয়েছে 56 আর আয়োডিন হচ্ছে 53। নন ওয়াটার সলিবল পাউডার লিকুইড ইন্টারভেনাস ইউজ, ইন্টারথেকাল ইউজ করেছে, জিআই ট্র্যাক্ট ইউজ করেছে, অলসো ওয়েল বেস্ট। কেভি বেলো 90, এটা যদি স্ট্যান্ডার্ড ধরা হয় নন ওয়াটার সলিবল। জিআই ট্র্যাক্ট অনলি ইনজেস্টেড অর রেক্টালি, আর এটার কে লেভেল থাকবে 90 to 120। What are the methods and how can we administer the contrast agents to the body? Ingested, I mean, we can administer it orally. Then, as ingested orally, দিচ্ছি যদি বেরিয়াম হয় তাহলে আমরা বলি বেরিয়াম মিল। তোমরা বলো আজকে আজকে কয় মিল খেয়েছিস ম্যাচে, আজকে রাত্রের মিল আমার অফ থাকবে, দুপুরের মিল অফ থাকবে, সেই মিল আর কি মিল। এবং যখন আমরা রেট্রোগেট দিচ্ছি তাকে আমরা বলছি এনিমা, এনিমা। রেট্রোগেটে বা বলি আমরা এনিমা, আর নর্মোগেটে যেটা যাচ্ছে ইনজেস্টেড সেটাকে আমরা বলি বেরিয়াম মিল। ইন্ট্রাথিকাল, স্পাইনাল কর্ড, প্যারেন্টাল আইভি এবং ইনজেক্টিং into bloodstream, anything other than oral. Absorbed sections organ become radiopaque, most common media. Iodine-based compounds express, subdivided into heavy metal and their organic compounds. Iodized oils indicate iodinated organic compounds, water-soluble contrast media, water insoluble contrast media. At a negative contrast, already I'm see heavy metals and their salts, high atomic number and radiopaque, যেমন barium sulfate, metallic salts of the tantalum oxide or bronchography জন্য এবং esophageal জন্য ব্যবহার করা হয় calcium tungstate, and barium titanate for stomach, small intestine and organic, ferrites, iodized oils. Then আমরা যেটা দেখছি যে ওয়াটার সলিউবলের মধ্যে অনেকগুলো এজেন্টের নাম বলেছি, এজেন্টের নামগুলো জেনে নিও। আয়োডিপামাইড, আয়োহেক্সল, পামিডল, ডাইট্রোজয়েড, সোডিয়াম ডাইট্রোজয়েড মেগলোমিন, সোডিয়াম আয়োথালামেট, আয়োডেট সোডিয়াম, আয়োডোহিপুরেট সোডিয়াম, যেটা এনজিওগ্রাফির জন্য ব্যবহার করা হয়। এজেন্ট গুলোর একটু ডিটেল আমি বলেছি, খুব বেশি না। ওয়াটার ইনসলিবল এজেন্ট সাধারণত তিনটা কথা আমি বলেছি, প্রোপালাইডিয়ন এবং আলফেনডাইলেট আর ইথিওডল। আলফেনডাইলেট, ইথিওডল এবং প্রোপাইলিওডন। কি কি প্রোপাইলিওডন, আলফেনডাইলেট এবং ইথিওডল। তারপর আমি বেরিয়াম সালফেট সম্পর্কে একটু ডিটেল গেছি, হোয়াইট ক্রিস্টালাইন পাউডার, molecular weight 233, specific gravity 4.5, additives, stabilizing, flavoring, coating and viscosity varying agents. Although barium sulfate does not support bacterial growth, barium sulfate itself does not support bacterial growth, কিন্তু এতে কিছু অ্যাডিটিভ ব্যবহার করা হয় যে অ্যাডিটিভটা কিন্তু আসলে ব্যাকটেরিয়াল গ্রোথকে সাপোর্ট করতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। বেরিয়াম প্রিপারেশন তিন ধরনের আছে, একটা হাই ডেনসিটি যেটি মোর দ্যান 200 ওয়েট পার ভলিউম,
মিডিয়াম ডেন্সিটি 100 থেকে 200 এবং লো ডেন্সিটি 50 থেকে 100%, এবং সবগুলো হচ্ছে ওয়েট পার ভলিউম। ইসোফেগাসের জন্য আমরা 100% ওয়েট পার ভলিউম সাসপেনশন, স্টমাকের জন্য 240, স্মল বাউলের জন্য জাস্ট লেস দ্যান 40, এবং স্মল ইন্টেস্টিনের জন্য দেখো ব্যবহার করছে লেস দ্যান 40, কোলনের জন্য 80 থেকে 120, এবং যদি সিঙ্গেল কন্ট্রাস্ট হয় অনলি 50। What are the complications? এইটুকু আমার শেষ কথা ছিল। Barium sulfate is safe contrast agent, leakage into the pleural or peritoneal space, leakage into the mediastinum, possible pulmonary aspiration. This is all. আমরা দুইটা লেকচার শেষ করেছি। আমি তোমাদের জাস্ট 10 মিনিটের একটা ব্রেক দিব। 10 মিনিটের ব্রেকের পরে আবার আমরা ফিরে আসবো। স্ক্রিন শেয়ারটা কি দেখতে পারছো? জি স্যার। স্ক্রিন শেয়ারটা দেখা যায় না? Just we'll continue to learn about interpretation of X-rays. তোমাদের টোটাল স্টুডেন্ট নাম্বার হচ্ছে 60, তাই না? স্যার 65। 65। সো তোমাদের কি, তোমাদের অর্ডিন্যান্স কি, অ্যাটেন্ডেন্সে কি মার্ক আছে নাকি? জি স্যার 10 মার্কস। 10 মার্কস। 10 মার্কস। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সে যদি মার্ক থাকে, আর তোমরা, কারণ আমি যেমন গত দুই ক্লাস কিন্তু নিয়েছি দুইটা করে, এক একদিন কিন্তু দুইটা করে ক্লাস হয়েছে 2 আওয়ার্স, আর আজকে হচ্ছে 3টা ক্লাস। কাজেই একজন অ্যাবসেন্ট থাকলে 3টা ক্লাসে নাই, গতদিন অ্যাবসেন্ট থাকলে 2টা করে ক্লাসে নাই। তার মানে সে যদি মনে করে সে একদিন অ্যাবসেন্ট, আসলে একদিন অ্যাবসেন্ট না, সে 3 দিন অ্যাবসেন্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। তো এর ফল কি হবে তোমরা তো নিশ্চয়ই জানো। আর আমি কিন্তু কখনো ঘষা মাজা করি না, আমার স্টুডেন্টদের কাছে শুনলে বুঝবা। যেমন আমি আমার শিক্ষকতা লাইফে পরীক্ষা কখনো দ্বিতীয়বার নিয়ে নাই, একবারই শেষ। হ্যাঁ, ঠিক আছে। তো তোমাদের বুঝতে হবে যে তোমরা একদিন নাই মানে কিন্তু আসলে আজকে যেমন যে একদিন নাই সে 3 দিন নাই। বুঝতে পেরেছো? আজকের ক্লাসে যে নাই সে 3টা ক্লাসে নাই। গত 2 দিনের ক্লাস ছিল 2 আওয়ার্স করে, একবার নাই মানে সে 2 দিন নাই। অতএব এটা মাথায় রাখতে হবে তোমাদের, এটা মাথায় রেখে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে হবে। So now we'll be learning about interpretation of X-rays, এবং তোমাদের জানতে হবে the steps of interpretation of X-rays. Radiographic interpretation must follow some basic steps. Steps are you can just put down the steps as step 1, step 2, step 3, step 4. But all individual steps has got their own name. Step 1, you say just case history. Step 1 is called the case history. Then step 2 is called the physical examination. Then step 3 is called the correct radiographic procedure. And step 4 is called the viewing the radiograph or reading the radiograph.
So these 4 steps we must know. এতদিন তোমরা যেটা জানো যে আমি একটা রেডিওগ্রাফ নেব, তারপরে ইন্টারপ্রিটেশনে আবার এসব ধাপ আসবে কোথা থেকে, রফিক স্যার নতুন করে কোথা থেকে কি নিয়ে আসলো। আমরা তো শুধুমাত্র এক্সরে ফিল্মটা দেখলেই তো ইন্টারপ্রিট করে ফেলবো, বিষয়টি কিন্তু তা নয়। আমি যখন ফিল্ম ফল্টস পড়াবো তখন তোমাদের দেখাবো। গতদিনও দেখেছিলাম একটা চুলের কারণে দেখো কমপ্লিট বোন ফ্র্যাকচার মনে হচ্ছিল, বাট দ্যাট ওয়াজ নট এ বোন ফ্র্যাকচার। কাজেই ইন্টারপ্রেশনের ধাপগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে হবে। তার মধ্যে 1 নম্বর ধাপটা হচ্ছে দ্য কেস হিস্টরি। A complete and detailed knowledge of the animal's medical history must be known for proper evaluation of the radiograph. তোমাদের মনে হতে পারে আমি রেডিওগ্রাফ ইভালুয়েশন করবো, তাতে কেস হিস্ট্রির কি প্রয়োজন, কেস হিস্ট্রি দিয়ে কি করব? তোমার কাছে একটা রেডিওগ্রাফ নিয়ে আসা হয়েছে, যে রেডিওগ্রাফটা তার একটা লিম্বের রেডিওগ্রাফ, সে লিম্বের পরে তার স্প্লিন দেওয়া ছিল, ব্যান্ডেজ দেওয়া ছিল, সে অবস্থায় রেডিওগ্রাফ নিয়ে আসা হয়েছে। হয়তো স্প্লিন্টের কোনো অংশ এমন হতে পারে যে রেডিওপেক, তার চিহ্ন সে জায়গায় রয়ে গেছে। অথবা গতদিন আরেকটা রেডিওগ্রাফ আমি তোমাদের দিয়েছিলাম, বলেছিলাম যে এটা ফিল্ম লোডিং আনলোডিং এর সময় ময়লা ঢুকেছে, তোমরা দেখেছো যে সেটা একটা ফল্ট এসেছে। এইরকম হতে পারে। আবার ক্লিনিক্যাল হিস্ট্রির মধ্যে আসে যে কবে থেকে আপনি এরকম দেখছেন। রেডিওগ্রাফিক সাইন সবসময় যে প্রেজেন্টিং সাইনের সাথে ক্লিনিক্যাল সাইনের সাথে কোরিলেট করবে তা কিন্তু ঠিক নয়, অনেক সময় কোরিলেট নাও করতে পারে। এই জন্যই আমাদের জানতে হবে। যেমন ওনার তোমাকে এসে বলতে পারে যে আমার গরুটার ডান পা, পিছনের ডান পা খুঁড়িয়ে হাঁটে। তুমি যদি শুধু ওনারের কথা শুনে অপারেশনে চলে যাও, আর কোনো কিছু মাথায় না রেখে, সামনে না রেখে, বড় ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি আমার লাইফে অনেক অপারেশন করেছি, আপওয়ার্ড প্যাডেলার ফিক্সেশন, যেটি আমাদের ডক্টর সাহেবরা অপারেশন করেছেন। ওনারা এমন ভাবে অপারেশন করেছেন, ওনার বলে দিয়েছে যে আমার গরু বাম পায়ে খোড়া, শুয়ে বাম পায়ে অপারেশন করে দিয়েছে, আসলে ছিল ডান পায়ে খোড়া, লেমনেস ছিল ডান পায়ে। দিস ইজ এ ভেরি কমন কেস। কাজে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা নিজেরা ক্লিনিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন করব, তারপরে দেখব। তো ক্লিনিক্যাল হিস্ট্রিতে তুমি ভুল করেছো। আরেকটা, ওনার বলল কাল অ্যানিমালটা পড়ে গিয়েছিল, প্রচন্ড ব্যথা ছিল, তোমার কাছে নিয়ে এসছে, তুমি অ্যানিমালটাকে দেখছো, হিস্ট্রির সাথে মিলছে না, যে না হাঁটাম তো দেখি ভালো হাঁটছে, ভালো চলছে, তা তো ব্যথা নাই। হিস্ট্রি হচ্ছে ওনার ইডিওপ্যাথিক পেন কিলার হায়ার ডোজে খাওয়িয়ে, আগের দিন ব্যথা হয়েছে, একটা দোকানে গেছে, বলছে হায়ার ডোজে পেন কিলার খাওয়িয়ে দেন, পেন কিলার খাওয়িয়েছে, তোমার কাছে নিয়ে আসছে, ব্যথা নেই। ব্যথা নেই মানে যে কোনো ডিফর্মিটি নেই, কোনো কিছু নেই তা কিন্তু নয়, বাট তোমার প্রেজেন্টিং সাইনের সাথে রেডিওগ্রাফিক সাইন মিলছে না। কেস হিস্ট্রি হতে পারে তোমার কাছে একটা রেডিওগ্রাফ নিয়ে আসা হয়েছে, বললো যে এটা ফিমারের রেডিওগ্রাফ আর টিবিয়া ফিবুলার রেডিওগ্রাফ। তুমি দেখছো যে টিবিয়া ফিবুলার একটা রেডিওগ্রাফ নিয়ে এসছে, কিন্তু তার হেডের দিকে ডিস্টাল হেড এবং প্রক্সিমাল হেড দুইটা মনে হচ্ছে যে শ্যাফটের সাথে সেপারেশন, দুইটাই শ্যাফটের সাথে সেপারেশন। এটা কিভাবে সম্ভব? ওনাকে বলে ভাই এর তো পা তো কমপ্লিট ফ্র্যাকচার আছে দুই জায়গা, ফিমারের হেড আর ডিস্টাল অথবা টিবিয়ার হেড আর প্রক্সিমাল হেড ডিস্টাল হেড দুইটা একেবারে কমপ্লিট ফ্র্যাকচার দেখছি। This is not a complete fracture, but the animal is immature. Epiphyseal plate of growth cartilage
এটা ক্লোজ হয় নাই, এটা অসিফিকেশন হয় নাই, ক্যালসিফিকেশন হয় নাই, যার জন্য এটা রেডিওলুসেন্ট ছিল। অন্যান্য অংশটা সাদা আসছে আর ওইটুকু কালো হয়ে যেতে। এর মানে এই নয় যে এটা ফ্র্যাকচার আছে। তোমাদের কি বোঝাতে পেরেছি? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ কেস হিস্টরি? জি স্যার। কেস হিস্ট্রির মধ্যে আসতে পারে আরো ইন্টারেস্টিং। কেস হিস্ট্রির মধ্যে আসলো যে অ্যানিমালটা ছিল 30 কেজি ওজনের একটি ডগ। তার ল্যাটিচিউড অফ এক্সপোজার ফ্যাক্টর ছিল কম দিয়ে নিয়ে আসছে। তুমি সবই দেখতে পাচ্ছ সাদা। তার মানে সাদা দেখা মানেই যে সে রেডিওপ্যাথিক হয়ে গেছে তা নয়। আসলে এক্সপোজার ফ্যাক্টরের ল্যাটিচিউড ছিল কম। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। These are the things. If it's a physical examination, a radiographic exam is ordered or performed only after a clinical opinion has been made. Generally, the purpose of radiography is to confirm a clinical diagnosis or impression, not to make a diagnosis. One thing is that you should remember no diagnostic imaging or no clinical screening or no laboratory screening can establish a new diagnosis. Then to support the tentative diagnosis of a veterinarian or doctor or physician. তুমি যে ইনস্ট্রাকশন দিয়েছো, এই ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ কেন দিয়েছো? তোমার টেন্টেটিভ যে ডায়াগনোসিস ছিল, জাস্ট টু কনফার্ম দ্যাট টেন্টেটিভ ডায়াগনোসিস। যদি রেডিওগ্রাফ করে বা ডায়াগনস্টিক ইমেজিং করে কোনো নিউ ডায়াগনোসিস আসে, it means that the doctor was not a sufficient doctor. You have to remember, no diagnostic imaging or clinical screening or laboratory test can establish a new diagnosis. Then, other than supporting or confirming the tentative diagnosis of a doctor or veterinarian. এটা তোমাদের মাথায় ঢোকাতে হবে যে কোনো ডায়াগনস্টিক ইমেজিং অথবা ক্লিনিক্যাল স্ক্রিনিং অথবা ল্যাবরেটরি টেস্ট নতুন ডায়াগনোসিস কখনো এস্টাবলিশ করতে পারে না, রাদার দ্যান সাপোর্টিং দ্য টেন্টেটিভ ডায়াগনোসিস অফ দ্য ডক্টর অর ভেটেরিনারিয়ান অর ক্লিনিশিয়ান। এইটা তোমাদের কাছে শিওর হতে হবে যে তুমি এক ধরনের ইন্ডিকেশন দিয়ে দিলে ডায়াগনোসিস করে নতুন কিছু চলে আসলো, তাহলে এটি বদনাম আর কি, যে তুমি ডায়াগনোসিস করতে পারো না। এখানে একটা বিষয় বলি তোমাদের, যে আমরা আমরা যে কেসগুলোকে ট্রিটমেন্ট করি, আমরা যে পেশেন্ট গুলোকে পাই, আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স করি, what could be the whole patient if you divide into 3, 4, 5 parts, then 50% of the cases will recover spontaneously or with very, very minor medication. It doesn't need any special medication or anything special. Then the rest 50% you make 25% plus 25%, or the last 50% spontaneously cured or with simple medication. With simple medication, it will be cured. Then the 50% you divide into two parts, 25% plus 25%. The 25% cases usually recovered by simple medication. Sometimes simple doctors or quacks, maybe just one antibiotic, one antihistaminic, vitamin mineral premix, supportive treatment, or
some anti-inflammatory drug enough to cure the case. So it needs common or generalized prescription, not anything new or not any special method. Just generally it will be cured. It doesn't need anything very special. Then the remaining 25%, 12.5% among this 25% is incurable or depends on the God's will. If you are a believer, then you can think, if Lord wants or God wants, these cases will be cured, otherwise not. And the rest, 12.5% needs specialized doctors who understands the exact cause, who understand the exact cause, exciting cause. They withdraw the exciting cause or give treatment against the exciting cause and treat the case. So our desire will be to become the doctor for that 12 and 5% cases, not for 50%, last 50%, or not for 25% cases. If you be or if you become a doctor, if you can be a doctor of that 12.5%, you would be a good doctor. And everybody will salute you. You will get the referral cases from throughout the country, or some other doctors will refer some cases to you, that he knows how to treat this case. So this is very important to learn. What percent the specialized doctors take? Now come to the point, physical examination. I said you, again I want to go back to that তোমার যে ক্লাসে গিয়েছিল তাই তো দেখুন তোমাকে আগামীকালের মধ্যে এটা দেবো আজকে 3 ঘন্টা ক্লাস একবার কন্টিনিউয়াস 3 ঘন্টা ক্লাস আছে তারপরে আবার আমার ইন্ডিয়ান বিজনেস সেন্টারে একটু কাজ আছে তুমি আমাকে আগামীকাল 11টায় মনে করো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ So the physical examination, this is very important. But one thing should be remembered that you must not be cruel to the animal, or you must not handle the animal very coolly. তোমার কাছে একটা অ্যানিমাল আসছে, তুমি এত কুললি হ্যান্ডেল করছো অ্যানিমালটাকে যে ইনকমপ্লিট ফ্র্যাকচার ছিল কমপ্লিট বানিয়ে ফেলেছো, অথবা যেখানে ব্যথা এমন ভাবে টিপে তুমি তার 12টা বাজিয়ে দিয়েছো। ব্যথা আগে অল্প ছিল, এখন এমন টিপি করছো ডক্টর ইনডিউস ট্রমা, এই কাজটা করা যাবে না। আরেকটা ঘটনা হচ্ছে যে আমাদের জেনারেলি অ্যাপ্রোচিং অফ অ্যানিমাল, এইটা আসলে কেউই তোমরা সাফিসিয়েন্টলি জানো না। ডগ ক্যাট ধরবো কিভাবে, একভাবে শেখানো হয়েছে, বড় গরুর কাছে যাবো কিভাবে, বিষয়টি তোমরা আসলে থিওরিটিক্যাল শেখো, প্র্যাকটিক্যালের সংযোগ এখানে খুব কম, আসলে প্র্যাকটিক্যালের সংযোগটা বাড়াতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো রেডিওগ্রাফিক এক্সাম আমি কি করব, কোন অংশ করব, it will depend on the findings of the physical exam. Physical examination finding এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে রেডিওগ্রাফি আমি কোন করব। সে ফর এক্সাম্পল, তোমাকে ওনার বললো যে সে পিসের বাম পায়ে ঘুরিয়ে হাঁটে, বাম পায়ে কোনো একটা কিছু হবে, তুমি তার এটা ইনস্ট্রাকশন দিতে পারো না যে পিসের বাম পাটাকে এক্স রে করে নিয়ে আসো, তা না, তোমাকে স্পেশাল ইনস্ট্রাকশন দিতে হবে।
এই জন্য তোমাকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তুমি হিপ জয়েন্টটাকে আগে দেখো, হিপ জয়েন্টটাকে অ্যাসেসমেন্ট করো, হিপ জয়েন্টের কি অবস্থা, এবং তুমি হিপ জয়েন্ট দেখো, তারপরে তুমি দেখো যে তার স্টিপল জয়েন্টের কি অবস্থা, এরপর তুমি হক জয়েন্ট দেখো, তারপর তুমি বন গুলোকে দেখো। আর তুমি লক্ষ্য করলে যে এখানে স্টিপল জয়েন্টের কোনো সমস্যা, তখন তুমি রেডিওগ্রাফ করতে বললে, রেডিওগ্রাফ অফ দ্য লেফট স্টিপল জয়েন্ট। মানে এইভাবে তোমাকে ইনস্ট্রাকশন দিতে হবে। হ্যাঁ, তুমি বলে দিলাম রেডিওগ্রাফি অফ দ্য লেফট হ্যান্ড লিম্ব, এভাবে কোন ইনস্ট্রাকশন হয় না। কয়টা করবে, কোনটাকে এক্সপ্লোর করবে, এই জন্য যেমন তুমি লিখলে রেডিওগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, মানুষে দেখবা রেডিওগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন ব্র্যাকেটে দিয়ে দেখা থাকে কিডনি, কিডনি, ইউরেটার এবং ব্লাডার। কিডনি, ইউটেরাস এবং ব্লাডার, এরকম লেখা থাকে। এই জিনিসগুলোকে রেডিওগ্রাফি অফ দ্য আপার অ্যাবডোমেন লেখা থাকলো লিভার স্প্লিন, মানে অন দ্য এম্পাসিস অফ লিভার অ্যান্ড স্প্লিন, এই ধরনের একটা ইনস্ট্রাকশন দিতে হবে, এবং সেই ইনস্ট্রাকশনের উপরে ভিত্তি করে রেডিওগ্রাফটা করবে। তাহলে তোমরা ইনস্ট্রাকশন কি দিচ্ছ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হাউ ডু ইউ ইনস্ট্রাক্ট and how you instruct for the animal, এই ইনস্ট্রাকশনের উপরে ভিত্তি করে নির্ভর করবে যে তুমি কত ইফেক্টিভলি ইনস্ট্রাকশন দিচ্ছ এবং কি দিচ্ছ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো জেনারেল পারপাস অফ দ্য রেডিওগ্রাফ কি আমি কিন্তু বলেছি, টু কনফার্ম a clinical or tentative diagnosis of the doctor, ও কিন্তু এই কাজটাই করে, rather than establishing a new diagnosis. This is very important. সে কোনো নিউ ডায়াগনোসিস কে এস্টাবলিশ করে না। মনে হতে পারে যে রেডিওগ্রাফ কোনো নিউ ডায়াগনোসিস কে এস্টাবলিশ করছে কিনা, নো। So a radiographic exam is ordered or performed only after the clinical opinion has been made. Generally, the purpose of radiography is to confirm a clinical diagnosis or impression, not to make the diagnosis. Diagnosis কে তৈরি করে না কোনো নতুন, কিন্তু সে diagnosis কে confirm করে। The correct radiographic procedure. This is very important. The correct radiographic procedure. A key consideration in the preparation of interpretation of radiograph is that the radiographs be of good technical quality. A radiograph is the two-dimensional flat image of a three-dimensional object. You should remember that radiograph is a two-dimensional flat image of a three-dimensional object. So it becomes necessary to make at least two views or projections with a 90 degree to each other. আমরা দুইটা প্রজেকশন নেই 90 ডিগ্রি ইচ আদার, এটা আমি তোমাদের পজিশনে তখন ক্লিয়ার করব কেন আমরা why do we take two radiographic projections, আমি তোমাদের জানাবো। The correct radiographic position procedure মধ্যে আসবে, প্রথমে আসবে যে পার্ট টু বি রেডিওগ্রাফ, সেটা কোনটা, তার পজিশনিং কি হবে, এটা আমার জানতে হবে। পজিশনটা ঠিক মতো করতে হলে আমাকে বুঝতে হবে অ্যানিমাল বিহেভিয়ার, অ্যানিমালের নেচার কি, সে কি ভিসাস অ্যানিমাল আর সে ম্যানেজেবল অ্যানিমাল, এটা আমাদের জানতে হবে। যদি ভিসাস অ্যানিমাল হয় সেক্ষেত্রে এমন হতে পারে যে তাকে ট্র্যাঙ্কুলাইজ করতে হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে ট্র্যাঙ্কুলাইজ করবো কিনা রিসার্চ অ্যানিমাল হইলে। হ্যাঁ, কি ক্লাস আছে, থিওরি ক্লাস জরুরি কিছু
ক্লাস কন্টিনিউ করি তারপরে বিকেলে ঠিক আছে বিকেলে সময় বলতে পারছি না এই তোমার আরেকজন কি তোমার কি কিসে ঠিক করে নিয়ে আসো কোথায় সাইন দিবা সেটা বের করে নিয়ে আসো একসাথে ওর সাথে পরে পরে তোমার এটা কি জরুরি কোনো কিছুতে তোমারটা পরে দিবা ওর মনে হয় যে ইয়েতে এমএসটি যারা তারা নিয়ে আসুক এখন আমরা জানি রেডিওগ্রাফি যে আলটিমেট মেজার অফ থ্রি ডাইমেনশনাল অবজেক্ট অবজেক্টটা থ্রি ডাইমেনশনাল কিন্তু আমরা রেডিওগ্রাফটা থ্রি ডাইমেনশনাল নিতে পারি না এখন বর্তমান নতুন ইয়েতে রেডিওগ্রাফকে থ্রি ডাইমেনশনাল আমরা করতে পারি সফটওয়্যার দিয়ে বাট আমরা টু ডাইমেনশনাল ইমেজ দিয়ে রেডিওগ্রাফি এই জন্য যেটা করি দুইটা দুইটা রেডিওগ্রাফ নিই আমরা তোমাদের জাস্ট 2 মিনিট একটু ইন্টারাপশন করবো বলছি তোমরা বুঝতে চেষ্টা করো যে একটা লিশন আছে আমার ডান পাশে বুকের এখানে একটা লিশন আছে আমরা যদি এন্টারো পোস্টেরিয়র রেডিওগ্রাফ নিই এই দিক থেকে নিলাম রেডিওগ্রাফ তাহলে আমি বুঝবো এটা ডাইনে আছে না বামে আছে লিশনটা ডাইনে আর বামে আর আমি যদি ল্যাটারাল রেডিওগ্রাফি নিই এইদিকে রেডিওগ্রাফি তাহলে বুঝবো বুকের সামনের দিকে না পিছের দিকে এই জন্য আমরা যেটা করি যে দুইটা রেডিওগ্রাফ আমরা অলওয়েজ দুইটা রেডিওগ্রাফ নিই হ্যাঁ দুইটা রেডিওগ্রাফ নিই একটা নিয়ে আমরা মানে এই এক্সপোজার গুলো কিভাবে নিই একটার সাথে আরেকটা প্রজেকশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা যদি এটা এন্টারো পোস্টেরিয়র একটা নিই একেবারে ল্যাটারাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এদিক থেকে আমরা যদি এরকম একটা ভিউ নিই ঠিক এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটার একটা ভিউ নিই হ্যাঁ এটার একটা প্রজেকশন নেই এই আর কি এখানে আমাদের এক্সপোজার ফ্যাক্টর গুলো কারেক্ট রেডিওগ্রাফিক প্রসেসের মধ্যে এক্সপোজার ফ্যাক্টর গুলো আসবে আমি তোমাদের বলেছিলাম যে হাউ ক্যান উই ডিটারমাইন দ্য কেভি মেজার দ্য কেভি যে কত কেভি আমরা নিব সেখানে আমরা যেটা করি যে শান্তিস ল ব্যবহার করি 2 ইন্টু থিকনেস ইন্টু সেন্টিমিটার 2 ইন্টু থিকনেস ইন্টু সেন্টিমিটার প্লাস 40 তো থিকনেস যদি 5 সেন্টিমিটার হয় তাহলে 2 ইন্টু থিকনেস ইন সেন্টিমিটার তাহলে 5 দুগুণে 10 প্লাস 5 দুগুণে 10 প্লাস 40 50 কেভি হবে এভাবে আমরা ডিটারমাইন করি হাউ মাচ কেভি উই নিড টু পুট আমরা এমএসটাও এভাবে ডিটারমাইন করি এন্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ ভিউইং দ্য রেডিওগ্রাফ আমি তোমাদের কয়েক মিনিট একটু পজ দিব দিয়ে আবার শুরু করবো just 10 minutes বসো slide and last point the last point was viewing the radiograph so viewing the radiographs in some cases in some textbooks you will find that reading the radiograph so this is almost same just you can place the film against the light source so the light source and film would be in between like this the light source and your eyes the film will be in between and in the last class I showed you the film viewer you remember
আমার কাছ থেকে আসলে ভিউয়ারটা নিয়ে গেছে অন্য একজন শিক্ষক, যার জন্য আজকে আমার চেম্বারে নেই। গতদিন আমি ভিউইং বক্স দেখিয়েছিলাম তোমাদের কিভাবে আমরা এক্স-রে ফিল্ম ভিউ করি এবং রিড করি। আমরা ভিউইং বক্স সাথে সাথে থাকবে না সব সময়। আমরা যে কাজটা করব, যদি সোর্স হয় আলোর সোর্স আর আমার আই, এই দুইটার মাঝখানে আমরা ফিল্মটা রাখবো। যদি আমার এরকম রুমের মধ্যে হয় তাহলে বাল্ব আর আমার যে আই, এর মাঝখানে ফিল্মটা থাকবে, প্রসেস ফিল্মটা। আর এটা যদি বাইরে আমি নিই তাহলে সূর্য হচ্ছে লাইটের সোর্স, সূর্য এবং আমার আই এটার মাঝখানে থাকবে ফিল্মটা। এইভাবে আমরা ভিউ করতে পারি। আদারওয়াইজ ইলুমিনেটর অর রেডিওগ্রাফ ভিউয়ার, এটা কমার্শিয়াল ভিউয়ার পাওয়া যায় এখন। আরো খুব সুন্দর ভিউয়ার পাওয়া যায় এলইডি দিয়ে। তোমরা আমার এখানে দেখেছো একটা এলইডি বাল্ব, বাট বক্স টাইপের। এখন বাইরে যেটা করে তারা হোয়াইট বোর্ড আর ভিউয়ার একসাথে থাকে। হোয়াইট বোর্ড এমনি লেখছে, আবার ভিউইং করার সময় ওটাকে দিলে লাইট হয়ে যায়, ওটার উপরে দেয়, মানে স্পেস সেভ করার জন্য। আমাদের মতো এত স্পেস কোথাও নেই, বড় বড় চেম্বার, বড় বড় এটা হিট করতেও বেশি টাকা খরচ হয়, ঠান্ডা করতেও বেশি টাকা খরচ হয়, কাজে তারা সেটাকে করে না। এটা আর কি। আর ভিউইং এ আসলে আমরা কি দেখি, তোমাদের আর আগে আমি বলেছিলাম রেডিওগ্রাফিক অ্যানাটমি, যে অ্যানাটমিক্যাল নলেজ আমার মাথায় থাকবে এবং আমরা সেখান থেকে আসলে 3D রিকনস্টিটিউট করবো। Throughout the whole lecture I was speaking in English, but whatever may be the language I speak, you understand that through Bengali, as our mother tongue is Bengali. So your brain is a supercomputer. Your brain is a supercomputer, and you, whatever may be the language, whatever may be the medium of instruction, you understand that instruction through your mother tongue. That's why definitely you have to be efficient in your mother tongue. Otherwise, it could have been very difficult for you to understand the lesson. For a thorough understanding, you must pay attention or learn efficiently your mother tongue. This is very important. Anyway, what basic senses we can notice? The basic senses would be in size, architecture, contour, density, position, and function. So the size of the organ, firstly we will observe the size of the organ, then we will observe the architecture of the organ, then contour of the organ, then density of the tissues, then position of the organ. It may be displaced, say for example, medial patellar luxation, the patella will be luxated medially. This is the disposition. Then maybe abomazal displacement, and then functional alteration. These are the things which can we just notice in the radiograph. আমি দুঃখিত যে তোমাদের দু একবার আনওয়ান্টেড ইন্টারাপশন হয়েছে। খুব জরুরি কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আশা করি আমি আজকের লেসনটা আসলে স্লোই গেছি, যেহেতু আজকে খুব ইম্পর্টেন্ট লেসন ছিল, যেটি আমি টু ফাস্ট গেলে তোমাদের বোঝানো ডিফিকাল্ট ছিল। স্লোলি গেছি। এবং আসসালামু আলাইকুম সাদু ভাই, আমি একটা ক্লাস আসছি, একটু পরে আমি ফোন দিচ্ছি আপনাকে। তো তোমাদের পরবর্তী ক্লাস কবে হবে আমি জানিয়ে দেবো। মহসিনকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেব। আজকে তাহলে আমরা 3টা লেকচার কমপ্লিট করেছি। ইউ উইল গেট 3 অ্যাটেন্ডেন্স, মহসিন এবং স্বর্ণালী, তাই না? তোমরা দুইজন সিআর। স্যার আপনি কাইন্ডলি যদি আমাদেরকে যে গত যে 2টা ক্লাস হয়েছে, কাইন্ডলি যদি 2টা ক্লাসের একটা স্ক্রিনশট মানে অ্যাটেন্ডেন্স দিতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমরা আসলে ঠিকঠাক মতো মানে হচ্ছে কিনা আমাদের। অনেকে তো বের হয়ে যায় আবার চলে আসে, মানে আমরা আসলে বুঝতেছি না, আমার কাছে অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। যতবার বের হয়েছো আসছো, আমার কাছে একেবারে ভার্চুয়াল অ্যাটেন্ডেন্স আছে তোমাদের। হ্যাঁ, এটা আমি তোমাদের দেখাতে পারবো। আমি এই ভার্চুয়াল অ্যাটেন্ডেন্সটা আমার যে আইডি আছে এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখানে অ্যাড হয়ে যাবে। ওখান থেকে আমি সম্পূর্ণটা সফটওয়্যার। স্যার আরেকটা বিষয় ছিল স্যার, আমাদের তো স্যার 65 জন স্টুডেন্ট, এখনো স্যার উপস্থিত স্যার 59।
60 জন 61 জন এরকম থাকতেছে, মানে সবাই চেষ্টা করতেছে স্যার আপনার ক্লাসে থাকার